বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইয়েরা আমার প্রোগ্রাম দেখছেন, শুনছেন, আমি মেহরিম ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই ঈদ পরবর্তী অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। লক্ষ্য হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দুটি পাবেন, এই স্লোগানকে সাথে রেখে সবসময় চেষ্টা করি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইদেরকে তথ্যভিত্তিক তথ্য দিতে। মধ্যপ্রাচ্য সহ ইউরোপের যে সকল দেশের যে সকল ভিসা নিয়ে আপগ্রেড থাকে, সেই আপগ্রেডকে কেন্দ্র করে আমি সবসময় আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদেরকে একটি সঠিক দিক নির্দেশনা এবং তথ্য দেওয়ার চেষ্টা করি। এবং যারা আমাদের সাথে কানেক্টিভিটি আছেন, অর্থাৎ আমাদের কাছে যারা সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, সৌদি আরব, মালয়েশিয়া সহ যে সকল দেশগুলোতে জব ডিমান্ডের ভিত্তিতে আমরা কাজ করছি, যারা পাসপোর্ট জমা করেছেন আমাদের চ্যানেল ব্লগের মাধ্যমে আমরা সেই সকল কর্মীদেরকে সঠিক তথ্য এবং সময় মতো তথ্য দেওয়ার চেষ্টা করি। কারণ সকলকেই ফোনে তথ্য দেওয়া সম্ভব নয়। তার ধারাবাহিকভাবে এখন আজকে এই মুহূর্তে যে সকল তথ্য বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেই সকল তথ্য বিষয় তথ্যটি হচ্ছে আমার প্রিয় বিদেশগামী প্রবাসী সার্বিয়া ভিসার বর্তমানে আপডেট কি এবং সার্বিয়া ভিসার বর্তমান হালচাল কি। এই প্রশ্নটি যেমন আপনাদের সকলের, ঠিক তেমনি এই প্রশ্নটি আমাদেরও বারবার মনে ঘুরপাক খায়। কারণ বিগত এক বছর যাবৎ আমরা সহ বাংলাদেশের অনেক রিক্রুটিং এজেন্সি সার্ভের বাজারটি নিয়ে কাজ করেছেন, কিন্তু দিন শেষে সফলতার ঝুড়ি যেন বলতে গেলে একদম তলানিতে। আমরা রোমানিয়া, ক্রোয়েশিয়ার যে সকল দৃশ্যমান ভিসা দেখিয়েছি এবং কর্মীর ফ্লাইট করেছি, ঠিক তেমনি ম্যাসেডোনিয়া যেখানে এখন ভিসা পাওয়া শুরু করেছি, সফলতা দেখাচ্ছি। ঠিক তেমনি কথা দিয়েছিলাম যে সার্ভেতেও যদি কখনো সম্ভব হয় আমরা দেখাবো। যখন দেখাতে পারবো তখনই আমরা প্রবাসীদের কাছ থেকে, বিদেশগামী প্রবাসীদের কাছ থেকে আমরা নতুন করে পাসপোর্ট নিব। অর্থাৎ বিগত পাসপোর্ট আমরা কোনো পাসপোর্ট কালেকশন করিনি, কারণ আমরা যে পর্যন্ত পাসপোর্ট নিয়েছি তাদের প্রত্যেকেরই আমরা ওয়ার পারমিট পিপিজেড করেছিলাম এবং সার্বিয়া এম্বাসিতে অনলাইন করে জমা করেছিলাম। কিন্তু পিপিজেড এবং এই দৃশ্যমান আপগ্রেডিংয়ের এই পজিশনে, সাবমিটের এই পজিশনে আমরাও আপনাদের মতো হতাশ। সর্বশেষ আমরা যে করেই হোক না কেন কোম্পানির স্পন্সর এবং আমাদের অ্যাটর্নি সহ, ইমিগ্রেশন সহ আমরা আমাদের মতো লবিং করে একটি সিদ্ধান্তে উপনীত হয়ে আপনাদের সাথে আলোচনার ভিত্তিতে যে আমরা কবে নাগাদ এই কাজগুলো থেকে উদ্ধার হয়ে বেরোবো এবং আমার প্রিয় বিদেশগামী সার্বিয়া প্রবাসীদের মনের আশাটি পূরণ করব। তারই ধারাবাহিকতায় অনেকেই এসে আমাদের কাছে ডিটপ এগ্রিমেন্টে এক্সট্রা মানি দিয়ে আমাদেরকে ডিটপ এগ্রিমেন্ট স্পিড মানির ভিত্তিতে সাইন করেছিলেন। তাদের দৃশ্যমান কাজগুলো আমরা যে নির্দিষ্ট সময় এবং কথা দিয়েছিলাম তার মধ্যে অলরেডি তাদের ডকুমেন্টারিগুলো আসতে শুরু করেছে। তার ধারাবাহিকতায় আরও 10 জনের ডকুমেন্টারি এসেছে, যেগুলো আমরা মে মাসের মধ্যেই অ্যাপ্রুভাল ডান করব এবং জুনের মধ্যে আমরা ফ্লাইট করব বলে প্রতিশ্রুতি দিয়েছি। এবং প্রত্যেক কর্মীর অ্যাপ্রুভাল ডান করে যার যার পাসওয়ার্ড আইডিটি আমরা কর্মীদের হাতে দিয়ে দিব। তার তার জায়গা থেকে, তার মোবাইল থেকে সে তার অ্যাপ্রুভালের ভিসা অ্যাপ্রুভালটি ওকে হয়েই তাদের নির্ধারিত যে অঙ্ক টাকাটি, অর্থাৎ যে টাকাটি এখন আমরা স্পিড মানি দিয়ে কাজ করেছি, অফিসের সাথে যোগাযোগ করে আপনার নির্ধারিত $2000 যেটি আমরা কন্ট্যাক্ট করেছি সেটি অবশ্যই দৃশ্যমান দেখে আমাদের কাছে জমা করবেন। এবং যারা জমা করবেন, যাদের অ্যাপ্রুভালগুলো হবে, নিজের চোখে দেখে শুনে বুঝেই আপনার পাসপোর্টটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষেই আমরা স্টিকারের জন্য দিল্লিতে পাঠাবো। এবং জুন মাসের মধ্যে আমরা সকল কর্মীর এখানে দুটি ফাইল আমরা রেডি করেছি, একটি রেগুলার বেস ফাইল এবং একটি স্পিড মানি ফাইল। এই কথাগুলো শুধুমাত্র যারা স্পিড মানির ভিত্তিতে যে 65 জন আমাদের কাছে জমা করেছিলেন এবং পরবর্তী আরও 35 জন যারা জমা করছেন, এই 65 জনকে কমপ্লিট করে 65 জনের মধ্যে আজকে পর্যন্ত 42 জনের ফাইল আমরা ডকুমেন্টারি হাতে পেয়েছি। বাকিগুলো কিছুদিনের মধ্যেই যারা পান নাই এখনো এগ্রিমেন্টকৃত তারা পেয়ে যাবেন। এটা ছিল আমার প্রিয় সার্বিয়াগামী প্রবাসী ভাইদের জন্য খবর। এই কথাগুলো, এই তথ্যগুলো আপনাদেরকে সার্ভের পাসপোর্ট জমা নিব, নতুন করে জমা দেন এর জন্য নয়। অর্থাৎ আমরা যেদিন আপনাদেরকে দৃশ্যমান এইভাবে ফ্লাইটটি শতভাগ সাফল্যের সহিত দেখাতে পারবো, ওই দিনই আমাদের সাথে যোগাযোগ করবেন, নতুন করে সার্ভের জন্য আমাদের কাছে পাসপোর্ট জমা দেবেন। এই মুহূর্তে যে ভাইগুলো ডকুমেন্টারি পেয়েছেন তাদের নামগুলো ঘোষণা করে দিচ্ছি। 284 নাম্বার ফাইল আলমগীর শেখ, উনি ওনার ডকুমেন্টারিটি পেয়েছেন মুন্সিগঞ্জের। এবং এমডি জুবাইর হোসেন 37 নাম্বার ফাইল সিরাজগঞ্জের, উনি ওনার ডকুমেন্টারিটি পেয়েছেন। এবং এমডি আবু হানিফ 246 নাম্বার ফাইল, এই ভাইটিও টাঙ্গাইলের, উনি ওনার ডকুমেন্টারি পেয়েছেন। নাজমুল হোসেন 83 নাম্বার ফাইল ফরিদপুর, উনি ওনার ডকুমেন্টারিটি পেয়েছেন। এবং 228 নাম্বার এমডি সুমন
নারায়ণগঞ্জের এই ভাইটিও ওনার ডকুমেন্টারি পেয়েছেন, এবং 266 নাম্বার নজরুল ইসলাম এই ভাইটি উনি ওনার ডকুমেন্টারি পেয়েছেন, এবং 324 এমডি সুমন হোসেন আমাদের বেনজির ভাই রেফারেন্সে উনি ওনার ডকুমেন্টারি পেয়েছেন, এবং 452 রোমান ভুইয়ান বেনজির ভাই রেফারেন্সে উনি ওনার ডকুমেন্টারি পেয়েছেন, এবং 32 নম্বর ফাইল রুবেল মিয়া আমাদের মক্কা সালাম ভাই রেফারেন্সে আছেন, উনি ওনার ডকুমেন্টারিটি পেয়েছেন, এবং 73 শামীম হোসেন মানিকগঞ্জের উনি ওনার ডকুমেন্টারি পেয়েছেন। এই ভাইগুলো তাদের খুব শীঘ্রই অনলাইন এবং তাদের অ্যাপ্রুভালের কপিগুলো দেখার জন্য আমরা পাসওয়ার্ড আইডি প্রত্যেকের হাতে দিয়ে দিব। পাসওয়ার্ড আইডি থেকে আপনার ভিসাটি অ্যাপ্রুভাল হলেই আপনাদের চুক্তিকৃত ডিমান্ডকৃত অর্থটি দিবেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন নিয়ে স্টিকারের জন্য আমরা দিল্লিতে পাঠিয়ে দিব। এটা ছিল সার্বিয়া প্রবাসীদের জন্য আপডেট। ইতিমধ্যে কিছু অফিসিয়ালি আপডেট দেই। সার্বিয়ার ওয়েবসাইটটি টোটালি আমরা এর পূর্বে মার্কেটে 2023-এ প্রচুর কাজ হয়েছিল ম্যানুয়াল সিস্টেমে এবং ওয়ার্ক পারমিট সিস্টেমে, এবং নতুন করে তারা পিপিজি সিস্টেমের আন্ডারে নিয়ম ইমিগ্রেশন সিস্টেম চালু করার কারণে বাংলাদেশের অনেক এজেন্সি হতাশ ছিল, সঠিকভাবে কাজ করতে পারেনি। তবে এখন বর্তমানে সার্ভের ভিসা রেশিও নাম্বার ইউরোপের মধ্যে টপ 1 পজিশনে চলে আসছে এবং আসবে। এটা যে এজেন্সিতে যেখানে জমা করেছেন শুধু ধৈর্য নিয়ে বসে থাকেন। এটা যে সকল বিদেশগামী প্রবাসী যে সকল এজেন্সিতে জমা করেছেন, অর্থাৎ সেটা যদি লিগ্যাল এবং বৈধ এজেন্সি হয়, তারা যদি প্রফেশনালি সার্ভের কখনো ভিসা করে থাকে, ধৈর্য ধরুন, অপেক্ষায় থাকুন, সকলেরই কাজ হবে। যে যেখানে আছেন স্থির হয়ে বসে থাকুন, আপনার ধৈর্যই আপনার সফলতা এনে দিবে, এটা আমি আশা করি। এবং পিপিজেড সিস্টেম আমরা গত কয়েকদিন যাবত দেখছি যে তারা আপগ্রেডিং করার কারণে ওই ওয়েবসাইটে হয়তো আপনি ঢুকলেও দেখতে পারবেন পিপিজেড এর ওই অপশনটি তারা উঠিয়ে নিয়েছে। এটা কি বহাল থাকবে, নাকি এটি উঠিয়ে নিয়ে আগের ম্যানুয়াল সিস্টেমেই করবেন, অথবা ইমিগ্রেশন নতুন কোনো বিধিমালা এর মধ্যে জারি করছেন কিনা, যে জারিতে কাজগুলো সহজীকরণ করে কর্মীরা এই দেশ থেকে সার্ভে যেতে পারবেন। এটা পরবর্তীতে নতুন কোনো আপডেট হয়তো পেতে পারেন। আপডেট আসা মাত্র আমি আমার প্রিয় সার্ভিয়াকে এই তথ্যভিত্তিক তথ্যগুলো দিব, এই আশা রাখি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে সকল বিদেশগামী প্রবাসী সার্ভের ভাইরা আপডেট পেয়েছেন এবং নতুন কোনো আপডেট আসলে আবার হাজির হব আপনাদের মাঝে। হতাশ হবেন না, নিরাশ হবেন না, আপনার ধৈর্য আপনার সফলতা ধরে এনে দিবে। ধন্যবাদ সকলকে।